ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون إلى آخر الآية. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকের এই শ্রেষ্ঠ দিনে দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠতম স্থান মসজিদে যথা সময়ে তথা আজানের পূর্বেই এসে আমাদেরকে উপস্থিত হওয়ার এবং আমাদের ইবাদতের মৌসুম তথা রমজানের পূর্বে মুহূর্ত পর্যন্ত জীবিত থাকার এবং জীবিত রেখে আমাদেরকে প্রস্তুতি গ্রহণের সুযোগ দান করেছেন, সেই মহান রবের নিমিত্তে আমরা শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, যার আগমনের ফলে দুনিয়া থেকে সব ধরনের অন্যায়, অবিচার, বেহায়াপনা, অশ্লীলতা এবং ইসলামের আলোয় তৎকালীন ভ্রষ্ট মানুষ সব আলোকিত হয়েছিল। সেই মহানেতার প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকের এই জুমার দিনে গণনা করলে দেখা যাবে যে প্রায় 100টা মসজিদেই আমাদের আসন্ন এই রমজান সম্পর্কিত আলোচনা হচ্ছে বা হবে। তো সেই উপলক্ষে আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে এই পর্যন্ত নিয়ে এসেছেন এবং বাঁচিয়ে রেখেছেন, আসার তৌফিক দান করেছেন, সেই সুবাদে আমরা আমাদের এই মৌসুমটিকে যথাযথভাবে কাজে লাগানোর উদ্দেশ্যে রমজান সম্পর্কিত গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে ইমানদারগণ, ওহে ঢাকাবাসী, ওহে বাংলাদেশবাসী, ওহে মুমিনগণ, ইমানদারগণ, ওহে বিশ্ববাসী, তোমরা জেনে রাখো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর এই সিয়ামকে ফরজ করা হয়েছে। শুধুমাত্র তোমাদের জন্যই ফরজ করা হয়েছে এমনটি নয়, বরং কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। কি জন্য ফরজ করা হলো? যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ ভীরুতা অর্জন করতে পারো। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে অসংখ্য অগণিত অজস্র সহস্র আমাদেরকে ইবাদত দেখিয়েছেন, মাধ্যম দেখিয়েছেন।
কিন্তু একমাত্র সিয়ামই হচ্ছে গ্রহণযোগ্য এবং নির্ভেজাল একটি মাধ্যম, যেই মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নৈকট্য, আল্লাহ ভীরতা অর্জন করতে পারি। প্রিয় উপস্থিতি, আমরা নামাজ আদায় করলে, সালাত আদায় করলে, এই সালাতের ভিতরে আমাদের ত্রুটি আসতে পারে। আমাদের রুকুন আরকান, ওয়াজিব, সুন্নাহ এবং আমাদের যে মনের চাহিদা বা খাহেশ, মনের ইচ্ছা, এখানেও সমস্যা আসতে পারে, যার কারণে নামাজের ক্ষেত্রে বলা হয়েছে রিয়া থেকে বেঁচে থাকার জন্য। কিন্তু সিয়াম হচ্ছে এমন একটি ইবাদত যার মধ্যে কোনো রিয়ার আশঙ্কা নেই। অর্থাৎ আপনি যদি একমাত্র আল্লাহ তাআলার জন্য ইবাদত করেন বা সিয়াম রাখেন, তাহলে এখানে আপনাকে আর কেউ ঠেকাতে পারবে না। আর যদি আপনি মানুষকে দেখানোর উদ্দেশ্যে সিয়াম পালন করেন, যে সারাদিন না খেয়ে আছেন, সারাদিন আপনি উপবাস করছেন, অথচ রাতের আধারে বা ঘরের অন্ধকারে অজান্তেই চোখ লক্ষ্য আড়ালে আপনি পানাহার করছেন, তাহলে আপনি সেটা নিজেই নিজে বুঝতে পারবেন, অনুভব করতে পারবেন যে আল্লাহ তাআলার ভয় আমার মধ্যে নেই। প্রিয় উপস্থিতি, প্রত্যেকটা যুগে প্রত্যেকটা নবী রাসূলের প্রেরণের সময় তারা কিছু বিধিবিধান নিয়ে এসেছিলেন। এমনইভাবে আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে এই সিয়ামের বিধান দিয়েছেন, পূর্ববর্তী সকল নবী রাসূলদেরকেও এই সিয়ামের বিধান দিয়েছেন, সালাতের বিধান দিয়েছেন। তবে আমাদের মধ্যে পদ্ধতিগত কিছু পার্থক্য রয়েছে। যেমন মূসা আলাইহিস সালামের যেই কাহিনী আছে ফেরাউনের কবল থেকে রক্ষা পাওয়ার, এবং মূসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ সিয়াম রেখেছিলেন 10ই মুহররম বা আশুরা। এই 10ই আশুরার যে সিয়াম, এটিকে আল্লাহ তাআলা এক পর্যায়ে ফরজ করেছিলেন এবং ইসলামের আগমন পর্যন্ত এটিকেই ফরজ হিসেবে গণ্য করা হতো। প্রিয় উপস্থিতি, আপনি কিছু খ্রিস্টান বা ইহুদি সমাজে গেলে এখনো দেখতে পাবেন যে তারা তাদের এই ফরজ সিয়ামটা পালন করে। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে যে আমাদেরকে আল্লাহ তাআলা মধ্যম পন্থা হিসেবে, সুযোগ সুবিধা হিসেবে এবং বিভিন্ন সুযোগ সুবিধা সহকারে আমাদের উপর যে ফরজগুলো, বিধানগুলো আমাদের উপর দিয়েছেন, আমাদের জন্য ফরজ করেছেন, এই ফরজগুলো আমরা মানি না, আমাদের নিজের খেয়াল খুশি মতো চলি। রমজান আসলে দেখা যায় আলহামদুলিল্লাহ আমরা অনেকেই, অধিকাংশ লোকই আমরা সিয়াম পালন করি, কিন্তু বিশেষ বিশেষ কিছু লোক আছে যারা রমজান মাসেও সিয়াম পালন করে না। প্রিয় উপস্থিতি, একজন মুসলিমের যে সকল দায়িত্ব, যে সকল কাজ করা তার জন্য কর্তব্য, মুসলিম দাবি করার জন্য তার জন্য কর্তব্য, তার মধ্যে 5টি জিনিস আবশ্যকীয়। 1 নম্বর হচ্ছে শাহাদাতাইন তথা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাক্ষ্য দেওয়া। 2 নম্বর হচ্ছে ইকামাতুস সালাহ, সালাত প্রতিষ্ঠা করা। 3 নম্বর হচ্ছে ইতাউ যাকাত, সম্পদ থাকলে যাকাত দেওয়া। আর হজ করার মতো সামর্থ্য থাকলে হজ করা। এবং 5ম নম্বর হচ্ছে সওম রমাদান, রমজান মাসের সিয়াম পালন করা। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমরা আমাদের সৎ জ্ঞানে বিভিন্ন কাজ, বিভিন্ন চাপের অজুহাত দিয়ে আমরা আমাদের এই ফরজটাকে পালন করি না, যে ফরজটা হচ্ছে আমাদের আল্লাহ তাআলার নৈকট্য লাভের সব থেকে বড় মাধ্যম। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলার নৈকট্য লাভের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সিয়াম, এবং আল্লাহর সাথে কানেকশন, আল্লাহর সাথে কথা বলা, আল্লাহর সাথে যোগাযোগ, এর সব থেকে বড় মাধ্যম হচ্ছে সালাত। যে সালাতকে আমরা বলে থাকি যে আল্লাহ তাআলার সাথে সরাসরি কানেকশন, একটা মানে ওয়াসিলা, যে সরাসরি আল্লাহ তাআলার সাথে সংযুক্ত বা যোগাযোগের মাধ্যম হচ্ছে সালাত। তো এই রমজান আমাদের সামনে উপস্থিত, রমজানের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আমরা সকলেই জানি। তারপরেও আমরা আমাদের স্মরণে রাখার জন্য, আমাদের ভুলে যাওয়া বিষয়গুলোকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই আলোচনা। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে শুধু আমাদের উপরেই সিয়াম ফরজ নয়, পূর্ববর্তী যত নবী রাসূল এসেছেন, যত জাতি এসেছেন, সকলের উপরেই এই সিয়াম ফরজ ছিল। তবে পদ্ধতিগত কিছু পার্থক্য ছিল।
আর এই সিয়াম হচ্ছে সব থেকে বড় নৈকট্য লাভের মাধ্যম। আল্লাহ তাআলা বলছেন এই রমজান মাস সম্পর্কে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলছেন রমজান মাস সেই মাস যেই মাসে কোরআনকে নাজিল করা হয়েছে, কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। প্রিয় উপস্থিতি, এই কোরআনের ফজিলত এবং গুরুত্ব এবং মাহাত্ম্য যদি আপনি গবেষণা করেন, তাহলে আপনি অবশ্যই অবাক হবেন এবং বিস্মিত হবেন যে কোরআনের কারণে আল্লাহ তাআলা আমাদের এই জাতিকে, উম্মতে মুহাম্মাদীকে সর্বশ্রেষ্ঠ আসনে অবস্থান দিয়েছেন। কোরআনের কারণেই একটা রমজান মাসকে সর্বশ্রেষ্ঠ মাস হিসেবে ঘোষণা করেছেন, স্বীকৃতি দিয়েছেন। সুতরাং আমাদের এই রমজানের অন্যতম একটি পরিকল্পনা বা গুরুত্বপূর্ণ কাজ থাকবে আমাদের কোরআন নিয়ে গবেষণা করা, কোরআন নিয়ে বেশি বেশি পর্যালোচনা করা, কোরআন এবং হাদিস থেকে বেশি বেশি পর্যালোচনা করা এবং কোরআন খতম করার ইচ্ছা পোষণ করা, কোরআনের অনুবাদ অর্থ বোঝা। আমাদের মধ্যে একটি ভুল ধারণা আছে যে কোরআনের অর্থ বোঝা, কোরআনকে বোঝা হচ্ছে কঠিন, কিন্তু না, কোরআনকে সব থেকে সহজ ভাষায় বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াবাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন হচ্ছে এমন একটা গ্রন্থ যেটা হেদায়েতের বর্ণনা করে। আপনি যেই কিতাব পড়বেন সেই কিতাব যদি না বুঝেন, তাহলে আপনি হেদায়েত পাবেন কেন? হেদায়েত কেমনে পাবেন? কিন্তু আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে কি, যে কোরআন হচ্ছে সব থেকে কঠিন, আরবি ভাষা, এটা বোঝা অনেক কঠিন, আলেমরা ছাড়া এটা কেউ বুঝতে পারবে না। জি না, এটা সাধারণ মানুষ, আমাদের মধ্যে এখন বিভিন্ন অনুবাদ, বিভিন্ন প্রকাশনী থেকে সহজতর অনুবাদ বের হয়েছে। তো আপনারা সকলে চেষ্টা করবেন এই রমজান মাস যেই কারণে শ্রেষ্ঠত্ব লাভ করেছে কোরআনুল কারিমের মাধ্যমে, এই কোরআনুল কারিমকে নিয়ে একটি পরিকল্পনা তৈরি করবেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, রমজানের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে বলার আগে রমজানকে নিয়ে যে আমাদের প্রস্তুতি থাকা দরকার, এই প্রস্তুতি নিয়ে আমি কয়েকটা কথা বলবো। এক নম্বর হচ্ছে তাওবা এবং ইস্তেগফার। আমরা আমাদের একটি মৌসুমে প্রবেশ করতে যাচ্ছি, ইবাদতের মৌসুম। এই মৌসুমে প্রবেশ করার পূর্বে, যেমন আমরা সালাতে এসেছি, সালাতে আসার পূর্বে কি করেছি? আমরা পবিত্রতা অর্জন করেছি। তো আমরা যে পাপ করেছি, পাপের মধ্যে জর্জরিত, পাপের মধ্যে হাবুডুবু খাচ্ছি, এই পাপ থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। আমরা যেন স্রেফ বিশুদ্ধভাবে এই ইবাদতের মৌসুমকে কাজে লাগাতে পারি, সেই জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, বেশি বেশি তাওবা ইস্তেগফার করতে হবে। এখন কথা হচ্ছে আমরা তাওবা করি, আবার পাপের সাথে জড়িয়ে পড়ি। আমরা যতবার তাওবা করব, তারপরে আবার যদি আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে পাপ কাজ করে ফেলি, তাওবার কিছু শর্ত আছে, কিছু শর্ত আছে। তো এই শর্তগুলো মেনে আমরা যখন তাওবা করব এবং শর্ত মানার পরে আমরা বুঝতে পারবো যে তাওবা আমাদের কবুল হচ্ছে, তো যাক, সেই দিকে যাচ্ছি না। সর্বোপরি আমাদেরকে তাওবা করতে হবে এবং বেশি বেশি ইস্তেগফার করতে হবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এবং সাইয়্যিদুল ইস্তিগফার আছে। এই সমস্ত ইস্তেগফার পাঠের মাধ্যমে আমাদেরকে বেশি বেশি তাওবা করতে হবে। 2 নম্বর হচ্ছে আমরা যে একটি ইবাদতের মৌসুমে প্রবেশ করছি, এই ইবাদতের মৌসুম সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। অর্থাৎ রমজানের ফজিলত, গুরুত্ব, মাহাত্ম্য, মর্যাদা, বিভিন্ন যাবতীয় বিষয় সম্পর্কে আমাদেরকে আগে জ্ঞান অর্জন করতে হবে। আপনি যে একটি কাজ করবেন, এই কাজের কোনটা খারাপ কোনটা ভালো, এটা আপনাকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। তো আমরা রমজান সম্পর্কে জ্ঞান অর্জন করবো ইনশাল্লাহ। তারপরে হচ্ছে আমাদের যে পাপ রয়েছে, আমরা যে ক্ষমা ইস্তেগফার করব, তাওবা ইস্তেগফার করব, ক্ষমা চাইব, এই ক্ষমা চাওয়ার ক্ষেত্রে এবং আমরা যাতে এই মৌসুমকে কাজে লাগানোর মাধ্যমে পরিপূর্ণ যথাযথ আল্লাহ তাআলার ঘোষিত সওয়াব অর্জন করতে পারে, এই দৃঢ় মনোবল আমাদেরকে প্রস্তুত করতে হবে। আমাদের মনোবলকে ঠিক করতে হবে, দৃঢ় করতে হবে। তারপর হচ্ছে
আমাদের যদি কারো কাজা রোজা থেকে থাকে, হয়তো গত বছরের ফরজ রোজা কাজা হয়ে গেছে, বিশেষ করে মা বোনদের ক্ষেত্রে হয়ে থাকে, অসুস্থতার কারণে বা বিভিন্ন ব্যস্ততার কারণে অনেক সময় পালন করা হয় না বা অসম্ভব হয়। তো আমাদেরকে রমজান আসার পূর্বেই এই কাজা রোজাগুলো অবশ্যই আদায় করতে হবে, পালন করতে হবে। 5 নম্বর হচ্ছে শিরক এবং হিংসা থেকে আমাদেরকে পরিপূর্ণভাবে খাঁটিভাবে মুক্ত হতে হবে। কারণ কি, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অর্থাৎ যে কোনো পাপ, যে কোনো ইবাদতের মধ্যে যদি শিরক থাকে তাহলে আল্লাহ তাআলা সেই ইবাদত গ্রহণ করেন না। তো আমার মধ্যে যদি শিরক বিরাজমান থাকে তাহলে আমাদেরকে অবশ্যই এই শিরক থেকে মুক্ত হতে হবে। কারণ কি, আমি যদি আমার এই শিরকের বোঝা নিয়ে যদি আমি একটি ইবাদতে প্রবেশ করি, ইবাদতের মৌসুমে প্রবেশ করি, আর আমার শিরক এর মাধ্যমে যদি আমার এই ইবাদতের ইবাদতটা যদি মিশ্রিত হয়ে যায় তাহলে আমার ইবাদতের কোনো কাজে আসবে না, ইবাদতের কোনো ফায়দা হবে না। আরেকটি হচ্ছে রোজা রমজান সম্পর্কিত যে মাসলা মাসাইলগুলো আছে এগুলো জানা। আমরা কি করি, একটি ভুল হয়ে গেছে, রমজান মাসে খেয়ে ফেলেছি বা বিভিন্ন রকমের সমস্যায় পড়ে গেছি, তারপরে আমরা আসি কোনো মাওলানার কাছে, কোনো শায়েখের কাছে, অথবা মসজিদের ইমাম মুয়াজ্জিনের কাছে। জি না, আমাকে সমস্যায় পড়ার আগেই তার সমাধান জেনে রাখতে হবে। আমি যেন সে সমস্যায় নিপতিত না হই, সমস্যায় যেন পতিত না হই, এই জন্যে সমস্যায় পতিত হওয়ার পূর্বেই আমাকে এই সমস্যার সমাধান অবশ্যই জানতে হবে। সমস্যায় পড়ার পরে একটা কাজ বা তার এই সমাধান বের করব, এটা না। তাহলে কি হবে, আমি যদি সমস্যার সমাধানটা আগে থেকে জেনে রাখি বা আমার জানা থাকে তাহলে আমার দ্বারা অসম্ভব যে এই সমস্যায় পতিত হওয়া, জড়িয়ে পড়া। তারপরে আমাদেরকে আরেকটি প্রস্তুতি নিতে হবে, সেটি হলো আমাদের মনোবল প্রস্তুত করতে হবে। কিভাবে? যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই রমজানকে আগের রমজানের তুলনায় ভালোভাবে কাজে লাগানোর তৌফিক দান করেন। আমরা হয়তো আগের রমজানের দিকে লক্ষ্য করলে দেখতে পাবো যে আগের রমজানগুলো আমরা আমাদের নিজেদের দিকে লক্ষ্য করলে যে আগের রমজানগুলো আমরা সেভাবে পালন করতে পারি নাই, ইবাদতের মাধ্যমে ইবাদতে ব্যস্ত থেকে সেগুলো আদায় করতে বা রমজানকে অতিবাহিত করতে পারি নাই। কিন্তু আমাদেরকে প্রস্তুত থাকতে হবে এবং দৃঢ় মনোবল এবং দোয়া করতে হবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে আগত রমজানে বাঁচিয়ে রাখেন এবং এই রমজানের পূর্ণ ফায়দা হাসিল করার তৌফিক দান করেন। তারপরে আরেকটি হচ্ছে, আমরা রমজানে কি করব। আমরা এখন যেভাবে আছি উদ্দেশ্যহীনভাবে চলাফেরা করি, কিন্তু রমজান মাসে আমরা উদ্দেশ্যহীনভাবে চলাফেরা করব না ইনশাআল্লাহ। আমাদের রমজান মাফিক ইবাদত কেন্দ্রিক একটি রুটিন, 24 ঘন্টার একটি রুটিন তৈরি করতে হবে ইনশাআল্লাহ। তারপর হচ্ছে একটা সুন্নাত আমাদের থেকে বিলুপ্ত হয়ে গেছে, সেটি হলো রমজানের চাঁদ দেখা। এটি রমজানের আগেই যেই মাধ্যমে, যেটার দ্বারা আপনি রমজান এসেছে কিনা নিশ্চিত হবেন, সেটা হচ্ছে চাঁদ দেখা। কিন্তু চাঁদ দেখা যে একটা সুন্নাত, চাঁদ দেখার একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামা। এই দোয়াটি যা আছে, আমরা এই দোয়াটি অধিকাংশ লোকই জানি না। কারণ কি, আমরা এই মিডিয়া এবং চাঁদ দেখা কমিটির উপর নির্ভরশীল হয়ে পড়েছি, এর মাধ্যমে আমরা একটি সুন্নতকে পরিত্যাগ করেছি। তারপরে আরো অনেক প্রস্তুতি আছে, সেই দিকে যাচ্ছি না। আল্লাহ তাআলা রমজানের গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুলিকাত আবওয়াবুন নার। যখন রমজান আগমন করে, রমজান যখন চলে আসে, তখন কি হয়, আল্লাহ তাআলা বা আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয়, জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়, রহমতের দরজা সমূহ খুলে দেওয়া হয়। প্রিয় উপস্থিতি, আপনি নিচে থেকে একটু লক্ষ্য করুন যে আপনি যদি একটি দোকান উদ্বোধন করতে চান, একটি বিয়ের অনুষ্ঠান করতে চান, যে কোনো ধরনের অনুষ্ঠান করতে চান, আপনি সর্বোচ্চ লেভেলের প্রস্তুতি নিয়ে থাকেন।
গুরুত্ব দিয়ে থাকেন। গুরুত্ব দেওয়ার মাধ্যম কি? আপনি যে দোকানটি উদ্বোধন করছেন সেই দোকান আপনার গুরুত্বের বইয়ের প্রকাশ কি? সেই দোকানকে ভালোভাবে সাজানো, সেই দোকানকে বেলুন, ফুল এবং লাইট, আলোকসজ্জা দিয়ে খুব সুন্দর করে সাজানো, যার মাধ্যমে আপনি এই দোকানটার গুরুত্ব বোঝাতে চান মানুষকে। কিন্তু আল্লাহ তাআলা যখন কোনো কিছু গুরুত্ব বোঝান তখন তিনি সব থেকে বড় বড় বিষয়গুলোর তুলনা দেন, উপমা দেন। তো আল্লাহ তাআলা এই রমজানের গুরুত্ব বুঝাতে গিয়ে বলছেন, ইদা দাখালা রমজান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন রমজান আগমন করে, রমজান আসে, তখন আল্লাহ তাআলা রমজানকে নিয়ে, আমাদেরকে নিয়ে আমরা যে ইবাদত করব, আল্লাহ তাআলা খুশি হন যে বান্দারা আমার দাসত্ব করবে, আমার একনিষ্ঠভাবে আমার দাসত্ব করবে, ইবাদত করবে। এই দিকে লক্ষ্য করে তিনি প্রস্তুতি নেন যে যত আসমানের দরজা সমূহ রয়েছে সেই দরজা সমূহগুলোকে আল্লাহ তাআলা খুলে দেন, এবং যত রহমত, তারপরে অন্য হাদিসে এসেছে যে আল্লাহ তাআলা জান্নাতের 7টি দরজা খুলে দেন বা 8টি দরজা খুলে দেন। তো আল্লাহ তাআলা শুধু রহমত দরজা এবং যে বরকতের দরজা এইগুলো খুলেই ক্ষান্ত হন না। কি করেন? আমি যদি একটি জানালা দিয়ে গরম তাপ আনি, আরেকটি দিয়ে ঠান্ডা তাপ আনি, তাহলে আমার রুম কখনোই ঠান্ডা হবে না, গরম আবহাওয়া থেকেই যাবে। তাহলে আল্লাহ তাআলা রহমতের দরজা, জান্নাতের দরজা খুলে দেওয়ার সাথে সাথে আমরা যেন শয়তানের ওয়াসওয়াসায় না পড়ি, এই জন্য তা আল্লাহ তাআলা কি করেন? ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দেন। অন্য হাদিসে এসেছে যে শয়তানকে শিকলবদ্ধ করা হয়। কারণ কি? আমাদের যে গতি রয়েছে, আমাদের যে পাপ কর্মের উপর চলমান গতি রয়েছে, এই গতিকে কমিয়ে রাখার জন্য, দমিয়ে আনার জন্য, কমানোর জন্য আল্লাহ তাআলা শুধু একটা পজিটিভ বিষয়কে দিবেন আর নেগেটিভ বিষয়কে রেখে দিবেন, এরকম না। আল্লাহ তাআলা পজিটিভ বিষয়কে দেওয়ার সাথে সাথে যে নেগেটিভ বিষয়টা রয়েছে, শয়তানের আক্রমণ, আল্লাহ তাআলা বলছেন কি? যে ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়া মুবিনা, শয়তানের বা মানুষের সব থেকে স্পষ্ট প্রকাশ্য শত্রু হচ্ছে শয়তান। তো এই শয়তানকে শুধু শয়তানকে আল্লাহ তাআলা শিকলবদ্ধ করে রাখেন, যাতে করে আল্লাহ তাআলা মানুষের যে পাপ কর্ম, পাপের উপর চাহিদা, তার মনের কামনা বাসনা, এই কামনা বাসনাকে মানুষ নিয়ন্ত্রণ করতে পারে। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা এই রমজানকে নিয়ে, আমাদেরকে নিয়ে তিনি এইভাবে প্রস্তুতি নিয়ে থাকেন, কিন্তু আমাদের প্রস্তুতির দিকে আমরা লক্ষ্য করি না। আল্লাহ তাআলা যে আমাদেরকে নিয়ে, এই রমজানকে নিয়ে কি প্রস্তুতি নিচ্ছেন, এটা আমরা ভ্রুক্ষেপ করি না। তারপরে রমজানের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, সেটা হতে পারে নফল অথবা ফরজ, ফরজকে ফরজ হিসেবে মেনে নিয়ে যদি কেউ পালন করে একটি মাত্র সিয়াম, তাহলে এর প্রতিদান হলো, সেটা নফল হতে পারে। একটি মাত্র সিয়ামের প্রতিদান কি? বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নার, আল্লাহ তাআলা তার মুখমণ্ডলকে, অর্থাৎ তাকে জাহান্নাম থেকে 70 বছরের রাস্তা, 70 বছরের পথ দূরে রাখবেন। সুবহানাল্লাহ। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে 30টি বা 29টি রোজা সুবর্ণ সুযোগ দিতে যাচ্ছেন, যদি আমরা বেঁচে থাকি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমজান পর্যন্ত বেঁচে থেকে তার এই ইবাদতকে, তার এই রমজানকে যথাযথ গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন, আমিন। প্রিয় উপস্থিতি, আমরা জানি না যে আমরা কখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাব। এই জন্য বেশি বেশি দোয়া করতে হবে। গত রাত্রেই একটি জানাজা পড়ে আসলাম, কিন্তু আমরা মনে করি কি আমরা হয়তো অনেক বছর বাঁচবো। যে ব্যক্তির জানাজা পড়লাম তার বয়স 35 থেকে 37, তো 40-এর নিচেই। তো আমাদের যাদের বয়স হয়নি, আমাদের মনে করার কোনো অপশন নেই, কোনো কারণ নেই যে আমি হয়তো আরো 10 বছর 20 বছর বেঁচে থাকবো। এই রমজানকে কাজে লাগাতে পারবো কিনা এটা আমাদের জানা নেই, গ্যারান্টি নেই।
এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তৌফিক চাইতে হবে যে আল্লাহ তাআলা আমাদের পূর্বে যে সকল রমজান গিয়েছে সে সকল রমজানকে হয়তো ভালোভাবে কাজে লাগাতে পারি নাই, সামনেই যে রমজান আগমন, এই রমজানকে যেন আমরা পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করো, আমিন। প্রিয় উপস্থিতি, রমজান শুধু খানা পিনা এবং উপবাস এর থেকে বিরত থাকা নয়, এবং স্ত্রী সহবাস বা মিলন থেকে বিরত থাকার নাম নয়। রমজানের বা সিয়ামের শাব্দিক অর্থ হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া। যেমন কোনো মরুভূমিতে যদি কোনো পাতা পড়ে থাকে, শুকনা পাতা, অথবা কোনো উত্তপ্ত জায়গায় যদি কোনো কিছু পড়ে থাকে, তাহলে সেটা ভস্ম হয়ে যায়, জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। তো যে কোনো জিনিসকে নতুনভাবে সুন্দরভাবে গঠন বা একটু রূপ দেওয়ার জন্য অনেক পরিশ্রমের বা অনেক কষ্ট স্বীকার করার মাধ্যমে এটিকে নতুন রূপে নতুন গঠনে নিয়ে আসা যায়। যেমন ভাবে আপনি একটা লোহার জিনিস তৈরি করবেন, সেখানেও আপনার আগুনের প্রয়োজন। আপনি একটি স্বর্ণ অলংকার তৈরি করবেন, সেটাকেও আগুনে পোড়ানোর মাধ্যমে একটি অলংকার তৈরি করা হয়, সেটি পরবর্তীতে দেখতে খুব চমৎকার লাগে। অনুরূপভাবে প্রত্যেকটা ইবাদত আল্লাহ তাআলা আমাদের সাধ্যের ভিতরে রেখেছেন। সাধ্যের ভিতরে কিভাবে? আমরা মনে করতে পারি যে সিয়াম তো হচ্ছে সারাদিন না খেয়ে থাকবো বা আমাদের কষ্ট হবে, কষ্টসাধ্য। তো আল্লাহ তাআলা কি করেছেন? রাসূলের মাধ্যমে এটা ঘোষণা দিয়েছেন, তোমাদের সিয়ামের রোজার যেন একটি প্রস্তুতি হয়, প্রস্তুতি নিতে পারো। এই জন্য আমাদের যে চলমান মাস শাবান মাস, এই চলমান মাসে আমাদের প্রস্তুতির স্বরূপ একটি ব্যবস্থা করেছেন, যেটা আমরা আগের জুমগুলোতে শুনেছি, এবং নফল সিয়াম আমরা অনেকে আলহামদুলিল্লাহ পালন করেছি। তো শুধুমাত্র আমরা না খেয়ে থাকবো এবং স্ত্রী সহবাস থেকে দূরে থাকবো, এর নামই সিয়াম বা রোজা নয়। আমরা যেভাবে আল্লাহ তাআলার ইবাদতের উদ্দেশ্যে নিয়তের মাধ্যমে সুবহে সাদিকের পূর্বেই সাহারি খাবো এবং সূর্যাস্তের সাথে সাথে ইফতার করব, এই মধ্যবর্তী সময়ে আমাদেরকে যাবতীয় অশ্লীল অপচার, পাপাচার এবং গুনাহের কাজ থেকে, সকল প্রকার গুনাহের কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আপনি সিয়াম আছেন কিন্তু আপনার মুখ ভালো হলো না, আপনি সিয়াম আছেন কিন্তু আপনার ভিতরে যে হিংসা, অহংকার, এটা আপনি দূর করতে পারলেন না। সিয়াম হচ্ছে মানুষকে ঠান্ডা করার একটি মাধ্যম। আপনার ভিতরে যে রাগ, যে হিংসা, যে কোনো ধরনের পাপ, এই পাপকে ঠান্ডা করা, পাপকে নিভিয়ে দেওয়া, রাগকে নিভানো, এর একটি বড় মাধ্যম হচ্ছে সিয়াম। আপনি যখন সিয়াম রাখবেন তখন অটোমেটিকলি আপনার ভিতরের, আপনার যেমন এনার্জির আস্তে আস্তে কমে যায়, তেমনই ভাবে আপনার ভিতরে যে পাপাচার গুলো রয়েছে, আপনি একটি পাপ করতে যাবেন, আপনার স্মরণ হবে যে আমি তো সিয়াম আছি, আমার দ্বারা এই পাপ করা সম্ভব না বা ঠিক নয়। ঠিক আছে, তো এইভাবে আমাদেরকে সিয়াম পালনের মাধ্যমে আমাদের যাবতীয় পাপ থেকে বেঁচে থাকতে হবে। আমি সিয়ামও পালন করলাম আবার পাপের সাথেও জড়িত থাকলাম, তাহলে আমার সিয়ামের কোনো প্রয়োজন নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াদা কাওলা জুর, যে ব্যক্তি মিথ্যা কথা অথবা মিথ্যা সাক্ষী, অশ্লীল কথা, বেহায়াপনা কথা পরিত্যাগ করতে পারলো না, ওয়ালা আমালা বি, এবং খারাপ কাজ, বেহায়াপনা কাজ, অশ্লীল কাজ পরিত্যাগ করতে পারলো না, সেটা যে কোনো ধরনের হতে পারে। আপনি দোকানদার, একটি মানুষকে ঠগাই দিচ্ছেন, এটা একটা কাজ, প্রতারণা। আপনি অটো চালক, বলছেন যে এখানে 30 টাকা ভাড়া, অথচ 20 টাকা ভাড়া বা 25 টাকা ভাড়া। তো এইভাবে আমাদের মুখের মাধ্যমে হতে পারে, তারপরে কর্মের মাধ্যমে হতে পারে, এবং আমাদের চক্ষুর মাধ্যমে হতে পারে। যে কোনো ধরনের পাপ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা জুর ওয়ালা আমালা বি, যে ব্যক্তি অশ্লীল অন্যায় কথা থেকে বেঁচে থাকতে পারলো না, ওয়ালা আমালা বি, এবং খারাপ কাজ, অন্যায় কাজ, অশ্লীল অপকর্ম কাজ থেকে বেঁচে থাকতে পারলো না, তার জন্য কি বলছেন? ফালাইসা লিল্লাহ, আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই যে ফালাইসা লিল্লাহি হাজাতান ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, সেই যে পানি খাওয়া থেকে, খাদ্য খাবার থেকে
মানে নিজেকে বিরত রেখেছি, এই বিরত থাকার আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। আপনি যদি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম রাখেন, আবার কি করছেন, আল্লাহর বিধানের অপোজিট, বিপরীতে কাজ করছেন, তাহলে আল্লাহর কি কোনো প্রয়োজন আছে যে আপনি অনর্থক মানে না খেয়ে থাকবেন? তার মানে কি, মানে অনর্থক না খেয়ে থাকা মানে কি, আপনি যখন অশ্লীল কথা এবং অন্যায় অপকর্ম কাজ করবেন, তখন অটোমেটিকলি আপনার এই সোয়াব, সিয়ামের যে সোয়াব, এই সোয়াব আপনার কর্তন হয়ে যাবে, তাছাড়া তো অনর্থক হবে না। এই জন্য আমাদেরকে সর্বোপরি যথাযথভাবে সিয়ামকে গুরুত্ব দিতে হবে, এবং সিয়ামের যেগুলো শর্ত আছে, নিয়ত করা, তারপরে আরো যে শর্তগুলো আছে সিয়ামের, ফরজ, নফল এবং শর্ত, এই শর্ত সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করে রমজানের পূর্বে, সিয়ামের পূর্বে আমাদেরকে জ্ঞান অর্জন করে রমজানকে যেন সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, সুস্থ শরীরে কাজে লাগাতে পারে, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।